বিদ্রোহের অনলে পুড়ছে রাজবাড়ী, সেই আগুনে ঘি ঢেলে বাজিমাত করতে চাইছে 11 দলীয় জোটের প্রার্থী। কিন্তু এই আসনে কি বিএনপিকে টেক্কা দিয়ে শাপলা কলির বিজয় আদৌ সম্ভব? 2001 সালের পর রাজবাড়ী 2 আসনটি দখলে নিতে ছক কষছে বিএনপি। সেই পরিকল্পনাতে এগিয়েও গিয়েছিল ধানের শীষ। তবে ঘরের শত্রু বিভীষণ হয়ে এই আসনে এক্স ফ্যাক্টর হয়েছেন বিএনপির খোদ ঘরের মানুষ। তাতেই বিএনপির অবস্থা নাজেহাল, কারণ এই পরিস্থিতি তো আর এমনি এমনি হয়নি। পাংশা, কালুখালী ও বালিয়াকান্দি আসনে ধানের শীষের কাণ্ডারি হয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ। তার হাতে ধানের শীষ তুলে দিয়েছেন খোদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতদূর সব ঠিকই ছিল, ঝামেলা বেঁধেছে তখন যখন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু এই আসনের বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এই অবাধ্যতার কারণে তিনি অবশ্য দল থেকে বহিষ্কারও হয়েছেন, কিন্তু তাতেও দমে যাননি। আর এখানে খাবি খেতে হচ্ছে আসনটির বিএনপির কাণ্ডারিকে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সাবুতে কাবু বিএনপি। বিএনপির এই আগুনে ঘি ঢেলে বাজিমাতের ছক কষছে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী জামিল হিজাজি, যিনি এই আসনে শাপলা প্রতীকে লড়াই করবেন। 24-এর গণঅভ্যুত্থানের অগ্রভাগের সৈনিক ছিলেন জামিল, আর বর্তমান পরিস্থিতিকে পুঁজি করে জয় পেতে চাইছেন তিনি। প্রথমত, তিনি জামায়াত জোটের প্রার্থী। দ্বিতীয়ত, এই আসনে জামায়াতের একটা বড় ভোট ব্যাংক আছে। কিন্তু জয় কি ততটাও সহজ হবে? হারুন আর সাবুর কারণে জেলা বিএনপি নেতারা কার্যত 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। অবশ্য অধিকাংশ নেতাকর্মী দলীয় প্রতীকের কারণে হারুনকে সমর্থন দিচ্ছেন। তবে তাদের মধ্যে যে ভোট কাটাকাটি হবে তা নিশ্চিত। এর বাইরে বিভিন্ন দলের আরও 7 প্রার্থী রয়েছেন, তাদেরও ভক্ত সমর্থকরা আছেন। বিশেষ করে এই আসনে গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি, খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আছেন। তাদেরও ছোট ছোট ভোট ব্যাংক আছে। সেই হিসেবে এই আসনের হিসেব নিকেশ ক্রমশই জটিল হচ্ছে। 1991 সালের গ্রহণযোগ্য নির্বাচনে বাজিমাত করেছিল জামায়াত। এর 1 দশক পর আসনটিতে ঘাঁটি গেড়েছিল বিএনপি। এর মাঝে এবং পরবর্তী সময়গুলোতে আসনটিতে একচেটিয়াভাবে আধিপত্য দেখিয়েছে আওয়ামী লীগ। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় যেহেতু এবার আওয়ামী লীগ নেই, সেই ভোট ব্যাংক নিয়ে টানাটানি শুরু হয়েছে। আর এই আসনে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বড় ভূমিকা রাখবে নৌকার সমর্থকরা। বলা যায় তারা সুইং ভোটার হিসেবে কাজ করতে পারেন। শেষ পর্যন্ত এই আসনে সাবুকে আটকানোর কোনো ছক না খুঁজে পেলে ধানের শীষের হারুনের কপাল পড়বে। সেক্ষেত্রে সাবুর সামনে তখন বাধা শুধুমাত্র এনসিপির হিজাজি। অভিজ্ঞতা, পুরনো সমীকরণ সঙ্গ দিলে বিদ্রোহী সাবুই এখানে দান মেরে দিবেন। আর 24 বিবেচনায় নিলে শাপলা কলিতে উঠে সংসদে যাবেন জামায়াত জোটের প্রার্থী।